সাহেবকে বলেন হাবিব সাহেব মাযহাব মানে কিনা। দ্বিতীয় কথা হলো উনি আপনার কিনা মাজার বলেন, তারপরে তাবলীগ জামাত বলেন, তাবলীগ জামাতে যে যায় আপনার 40 দিনে যান নিসাব করতে যান, সবকিছুকে হারাম বলা ব্যক্তি। এবার বলেন যে উনার কথা মতো তাবলীগ হারাম কিনা। যদি হারাম মানে তাহলে আপনার সঙ্গে আমি কথা বলবো, আর যদি না হয় তাহলে এমন একজন ব্যক্তিকে আনা যিনি আপনার সেখানে যে মাযহাবের বাইরে, আপনার সেখানে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের বাইরে, তারপরে আপনার সেখানে যে তাবলীগ বলেন বা অন্যান্য জিনিস বলেন এগুলোর বাইরে এমন ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে আগে আমাদের আকাইদ নিয়ে কথা বলতে হবে। আপনার আমাদের মূল বিষয় যেটা আপনার কি বলে যে মাযহাব মারা, এটা নিয়ে কথা বলতে হবে। অতঃপর শরীর আহমদ। এবার হাবিব সাহেবকে বলেন যে বকর আপনার কি বলে জাহাঙ্গীর বিন বকর সাহেব উনি মাযহাবকে অস্বীকার করে, তাবলীগ জামাতকে হারাম বলে। এবার বলেন ওনার কথা মানে কিনা। আপনার বলা হয়েছে ভাই, আপনার বলা হয়েছে কি প্রথমে আমার উপর মিথ্যাচার করেছেন, আমি নাকি মাযহাব মানাকে অস্বীকার করি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন মিথ্যুকদের উপর আল্লাহর লানত হোক, আমিন বলেন। আগে আমিন বলেন ভাই, তারপরে কথা পারবে। বলেন মিথ্যুকদের উপর আল্লাহর লানত হোক, আমিন বলেন। আপনি জাহাঙ্গীর বিন বকর না? হ্যাঁ, আমি জাহাঙ্গীর বিন বকর বলছি। আপনি আমার উপর মিথ্যা অপবাদ দিলেন, আমি নাকি মাযহাব মানাকে অস্বীকার করি। আগে আমিন বলেন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত হোক, আগে আমিন বলেন, তারপরে কথা পারবে। আপনি কি বলেন যে আহলে হাদিস না? অবশ্যই আমি আহলুল হাদিস, অসুবিধা কি আছে? আপনি হানাফি মাযহাব মানেন? আপনি কোন মাযহাবের অনুসারী তাহলে বলেন? আমি কোন মাযহাবের অনুসারী? আমি তো বলছি আমি আহলুল হাদিসের অনুসারী, ইসলামের অনুসারী। মাযহাব বলতে উদ্দেশ্য হচ্ছে আপনার মাযহাব অর্থ যদি ধরেন জান্নাতে যাওয়ার পথ, তাহলে ইসলামই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। তাহলে আমি ইসলাম মাযহাবের অনুসারী। আমি কি বুঝাতে চেয়েছি আপনি ভালো করে বুঝেছেন। কি বুঝাতে চেয়েছি আপনি ক্লিয়ার করেন। এখনো কিছুই বলে রাখছেন, আমি এখন আপনাকে কিছুই বলি না। আপনি যদি না বুঝতে পারেন আপনি আরে ভাই ক্লিয়ার করেন। আচ্ছা, মাযহাব যদি মানা যদি ফরজি হয়, শুনেন, মাযহাব মানা যদি ফরজি হয়, তাহলে আমি আপনাকে একটা শুনেন। হ্যাঁ জি বলেন। আরে ভাই কে ফোন কেটে পালায়? ফোন তো হানাফিরা কেটে পালায় রে ভাই। এখন আচ্ছা আপনি একটু চুপ থাকেন, আমার কথাটা শুনেন। আমার কথাটা আগে শুনেন, আমার কথাটা শুনেন ভাই। আমার কথাটা শুনবেন কি? আমার কথাটা শুনবেন না নিজেই বলে যাবেন? আপনারা আমি কথা যথেষ্ট শুনেছি, আমার কথাটা শুনবেন না নিজেই আপনি বলবেন? আরে ভাই আপনি আমার উপর মিথ্যা অপবাদ দিলেন, আগে আমার কথাটা শুনেন, তারপর আপনার কথা আমি শুনছি। আচ্ছা, আপনি আমার কথাটা আগে শুনেন, তারপরে আপনার কথা আমি শুনছি, ঠিক আছে? আগে আমার কথাটা শুনেন ভাই। আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, আগে মিথ্যার অপবাদটার জবাব দিয়ে দিই। আগে মিথ্যার অপবাদ জবাব দিয়ে দিই ভাই। কেন আপনার দম শেষ? আমার সাথে আলোচনা করতে এসে আপনার দম শেষ? আপনার? তা আপনি আমার উপর মিথ্যা অপবাদ কেন দিলেন? দেখেন আব্দুল সামাদ ভাই, আপনি আমার উপর মিথ্যা অপবাদ কেন দিলেন? আপনি আমার উপর আপনি আমার উপর মিথ্যা অপবাদ কেন দিলেন? আসলে মুকাল্লিদ হলেই যে এতটা জাহেল হতে হয় আগে তো জানা ছিল না ভাই। আপনি আমার ভাই আপনি মুকাল্লিদ, আবার মুকাল্লিদ বলছেন আপনার গা জ্বলছে, ব্যাপার কি ভাই? আপনাকে আমি মুকাল্লিদ বললাম তো আপনার গা জ্বলছে, অথচ আপনি নিজেকে দাবি করেন আমি মুকাল্লিদ। মানে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে, মানে তুমি নিজে স্বীকার করেছো আমরা মুকাল্লিদ, এখন আমি মুকাল্লিদ বলেই দোষ? তো আপনি আমার উপর মিথ্যা অপবাদ কেন দিলেন? আচ্ছা ভাই শুনেন। এটা তো দেখছি বিশ্ব বেহাইয়া রে ভাই। বেহাইয়া না হলে এমন কথা বলতে পারেন না। বাহাস থেকে পালায় ওই হানাফিরা, আহলুল হাদিসদের এটা স্বভাব নাই। আমার একটা রেকর্ড দেখিয়ে দেন সম্পূর্ণ যে আমি বাহাস থেকে পালিয়েছি। হ্যাঁ, কাটছাট ভিডিও আপলোড করেছেন, ওটা আলাদা কথা। সম্পূর্ণ রেকর্ড দেখান যে জাহাঙ্গীর বিন বাকর কোনদিন বাহাস থেকে পালিয়েছে। আমি দিচ্ছি 1 মিনিট।
এক মিনিট, আমি এখনো আপনার সঙ্গে আলোচনায় যাইনি, এত তো আপনি আমার সাথে আলোচনায় আসেননি, তার আগে আপনি মিথ্যাচার করে বসেছেন আমার ওপর। আমার কথা শেষ হবে, আপনি কথা বলবেন। হ্যাঁ আপনি বলেন, তারপর আমি বলছি। হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি বলেন। আমি আপনার সঙ্গে এখনো কথাই যাই নাই, 1 মিনিট অপেক্ষা করেন মাত্র। আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? আরে ভাই আপনি তো অধৈর্য হচ্ছেন। আপনি সর্বপ্রথম আমার উপর মিথ্যাচার করেছেন, মিথ্যাচারের আমি জবাব দেবো না? বলেন। না, আপনি 1 মিনিট অপেক্ষা করতে পারছেন না কেন? আরে ভাই আমি তো অপেক্ষা করে আপনার কথাটা সম্পূর্ণ শুনেছি, তারপর আপনাকে আমি জবাব দিচ্ছি, কিন্তু আপনি আমার কথা শুনছেন না কেন? আপনি এখনো কিছুই বলে নাই তো। আমি আরে ভাই আপনি প্রথমে আমার নামে একটা কথা বললেন যে আমি নাকি মাযহাব অস্বীকার করি, আমি নাকি মাযহাব অস্বীকার করি। আপনি মিথ্যাবাদী এখানে। আপনি আমিন বলেন না, দেখি না। আপনি আমিনটা বলে দেন, আল্লাহর বান্দা, আপনি আমিন বলেন, তারপর আপনাকে কথা বলতে আমি দিচ্ছি। বলেন। আপনি আমার ওপর মিথ্যা। 1 মিনিট অপেক্ষা করুন তো। আচ্ছা ভাই আপনি আগে আমিনটা বলেন তো। আগে আপনি আমিনটা বলেন, আগে আপনি আমিনটা বলেন, তারপরে আমি চুপ থাকছি। আগে আপনি আমিনটা বলেন। আমার উপর মিথ্যাচার কেন করলেন আপনি? আগে আমিনটা বলেন ভাই। 1 মিনিট অপেক্ষা করুন। আরে ভাই আমি 10 মিনিট অপেক্ষা করব, 1 মিনিট নয়, আমি 10 মিনিট অপেক্ষা করব। আপনি আগে আমিনটা বলেন ভাই, আল্লাহর বান্দা, আগে আমিনটা বলেন যে আমি যদি মাযহাব অস্বীকার না করে থাকি, তাহলে আল্লাহ আপনার উপর লানত বর্ষিত করুক। আমিন বলেন। আসল পর্দা ফাঁস হয়ে যাবে, আসল পর্দা ফাঁস হয়ে যাবে। আরে ভাই পর্দা তো আপনার এখন আমি ফাঁস করে দেবো, কিন্তু আপনি আমিন কেন বলতে পারছেন না? আপনার ইবনু মাজাতে হাদিস আছে, ইহুদিদের আমিন শুনে গা জ্বালা করে। তো আপনার মনে হচ্ছে আমিন শুনে গা জ্বালা করছে নাকি? আপনি আমিন বলছেন না? আমিনের সাথে আপনার এত দুশ্মনী? আপনি কি বলছেন শুনতে হবে তো, তারপরে তো আমি বলতে হবে। আপনি কি বলেছেন আমি এমনি আমি কথা বলে দিব। আপনি শুনতে তো হবে কি বলেছেন না হ্যাঁ বলেছেন। হ্যাঁ, তো শুনেন, আপনি কি বললেন? আমি নাকি মাযহাব অস্বীকার করি। তা আমি যদি মাযহাব অস্বীকার না করি, তাহলে মিথ্যুকদের উপর আল্লাহ লানত হোক। আমিন বলেন, আমিন বলেন। আমি তো মাযহাব বলতে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, হ্যাঁ এই মাযহাবকে আপনি অস্বীকার করেন। আপনি আচ্ছা হানাফি মাযহাবের যদি প্রত্যেকটা ফতোয়াই মানতে হয়, তাহলে নেন আইনুল হেদায়া পৃষ্ঠা নম্বর 1125-এ স্পষ্টভাবে উল্লেখিত আছে। হ্যাঁ বলেন। আমি বলছি আপনি বলবেন। হ্যাঁ বলেন আমি বলে শেষ করবো। বলেন 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 ভাই, বলেন 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 বলেন। 1 মিনিট পরেন, আমি 3 মিনিট বলি, তারপর আপনি 3 মিনিট বলবেন। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, একদম 16 মিনিট থেকে আপনি বলছেন, বলেন। হ্যাঁ, এবার আপনি একটু চুপ করেন। আমি আপনার সঙ্গে এখনো আলোচনায় যাই নাই। যিনারা আপনাকে কল লাগিয়েছে, আমি তিনাদের সঙ্গে কথা বলতেছি। এখন আপনি একটু চুপ করে থাকবেন, যেহেতু কলটা বাইরে করেছে। আমি তিনাদের সঙ্গে কথা বলতেছি, ঠিক আছে? ইনি হলেন আহলে হাদিসের একজন ব্যক্তি, যিনি হলো জাহাঙ্গীর বিন বাকর, যে আমাদের হানাফি মাযহাবের অনেক আলেমের কাছ থেকে ফোন কেটে দিয়ে পালায়। যেই হাফেজ সাহেব ইনাকে কল লাগিয়েছেন, আমি ওই হাফেজ সাহেবকে বলতে চাই যে জাহাঙ্গীর বিন বাকর, যিনি নাকি আমাদের হানাফি মাযহাবদেরকে, যারা আমরা হানাফি মাযহাব মানি, তাদেরকে গালি দেয়, তাদেরকে কি বলে যে খারাপ ভাষায় কথা বলে, এবং বলে যে হানাফি মাযহাব মেনে চলা যাবে না, কারো তাকলিদ করা যাবে না। দ্বিতীয়ত ইনি তাবলিগ জামাতকেই ডাইরেক্ট তাবলিগ জামাতকে হারাম বলে, বর্তমান প্রচলিত তাবলিগ জামাতকে হারাম বলে, এবং তাবলিগ জামাতের আমিরদেরকেও হারাম বলে। এবার আমার কথা ওই হাফেজ সাহেবকে, যিনি আপনাকে কল লাগাইছে, বা যে মাওলানা কল লাগাইছে, ইনি যে বলেন যে তাবলিগ জামাত করা যাবে না, ইনার কথা কি মানে? যদি মানে তাহলে ইনার সঙ্গে আপনার কি বলে যে ইসলামের সওয়াব বা 40 সালে আলোচনা হবে। আর যদি না মানে, তাহলে ইনার একটা কথা মানে, একটা কথা মানে না, এমন ব্যক্তির সঙ্গে ওই বিষয় নিয়ে আলোচনা হবে না। এবার আমার ওই হাফেজ সাহেবের কাছে প্রশ্ন, এটা আপনি উত্তর দেন তো। আচ্ছা একটু থামেন ভাই, একটু থামেন। আপনি আমার উপরে কয়েকটা মিথ্যাচার করেছেন, আগে সেটার জবাব দিব আমি। সেটার আগে 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 আমার ব্যাপারে কথাটা বলেছেন, এটার আমি জবাব দিয়ে দিই। চুপ থাকেন এবার আপনি চুপ থাকেন। এবার চুপ থাকেন আপনি। আমি আজকে বলছি, আরে ভাই আপনি চুপ থাকবেন কি? আপনার কথা আমি যথেষ্ট শুনেছি। আপনি কেন এখানে কথা মারতে আসছেন? আরে ভাই আপনি আমার উপর মিথ্যাচার করলেন, আমার কথাটা আগে শুনবেন কি? মিথ্যাচার করতে আপনাদের এত ভালো লাগে? বলেন তো। বলতে যাচ্ছেন, আরে ভাই আপনি যেটা বলতে যাচ্ছেন আপনি বলবেন, একটু অপেক্ষা করেন, আপনি বলবেন কি মিথ্যাচার করেছে, এটা আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে। আমি যার সঙ্গে কথা বলতে পারলে অন্যের কথার মধ্যে আপনি তা কেন ঘুষিয়ে দেন? আরে ভাই আপনি আমার উপর মিথ্যাচার করবেন না, আমি চুপ করে বসে থাকবো? আশ্চর্য ব্যাপার। মিথ্যুকদের উপর আল্লাহ লানত হোক না, আমিন বলেন না আপনি? মিথ্যুকদের উপর আল্লাহ লানত হোক, আমিন।
ভাই- কথা করেছি, আমি যার সঙ্গে কথা বলছি তাকে উত্তর দিতে দেন। তো আপনি তার সাথে আগে কথা বলতে পারতেন না, আমার নাম নিয়ে মিথ্যাচার কেন করলেন? আপনি তার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন না, আমার সাথে আমার নাম নিয়ে মিথ্যাচার কেন করলেন? এই মিথ্যাচার করাটা কি আপনাদের স্বভাব? করেন, অভিজ্ঞতা করেন, বলবেন তো কি মিথ্যাচার আরে করেছি, ভাই, আপনি আমি তো বলছি মিথ্যাচার কি করেছেন ওটা ধরিয়ে দিচ্ছি, আপনি ধরলেন না মিথ্যাচারটার জবাব। ভাই আপনি মিথ্যাচারের জবাবটা নিচ্ছেন না কেন ভাই? আরে ভাই আপনি মিথ্যাচার কেন করলেন আমার উপরে? আপনি মিথ্যাচারের জবাবটা আগে নেন, তারপরে কথা আগে বাড়বে। আপনার কথা আমি চুপচাপ শুনেছি, কিন্তু আমার কথা আপনি চুপচাপ শুনতে পারছেন না, এত আপনি অধৈর্যপূর্ণ হয়ে যাচ্ছেন। এই জন্য তো বলা হয় যে আহলে হাদিস প্রত্যেকটা মাথা মোটা। এখন আরে ভাই আমরা ওই জন্য বলি মুকাল্লিদ চতুস্তপ জন্তুর নেই, এই জন্য আমরা বলি মুকাল্লিদ হচ্ছে চতুস্তপ জন্তুর নেই। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুস্তপ জন্তুর নেই। আপনি কথা শুনবেন না, আপনি মিথ্যাচার করে দিবেন আর আমি চুপ করে বসে থাকবো, আপনার জবাব দিব না। হায়রে মুকাল্লিদ, মুকাল্লিদ মানে এই যে বলে না বেহাইয়ার দুই কান কাটা, ঠিক ওরকম হয়েছে। শুনেন শুনেন শুনেন, পর্দা ফাঁস হবে। আরে ভাই পর্দা আপনারই আমি ফাঁস করছি, আমার সাথে কথা বলেন না, আমার সাথে কথা। আরে ভাই আমি কি মানি না মানি ওটা ওই কিভাবে বলবে রে ভাই? আপনি জায়গা পড়াশোনা করেছেন, আমাকে পড়াশোনা করুন আমি কি মানি না মানি। আশ্চর্য ব্যাপার, মানে মুকাল্লিদ হলেও যে এতটা জাহেল হতে হবে, এতটা নির্বোধ হতে হবে, এতটা যে অজ্ঞ হতে হবে। ভালো করে জানি, আমি ভালো করে চিনি তোমাকে, আরে ভালো করে চিনি তোমাকে। আরে ভাই ভালো করে তুমি জানো যে তোমার লুঙ্গি পড়ছে না, খুলে পালাবে তুমি, ওটাও পালানোর সময় পাবে না যদি আমার সাথে কথা বলো। আরে ভাই আমি কি মাযহাব মানি, আমি কি মাযহাব মানি না, আমি কোনটাকে অস্বীকার করি কোনটাকে অস্বীকার করি না, এটা তারা কিভাবে বলবে? এটা আমি বলতে পারবো? আমাকে পড়াশোনা করুন। তারাই কেন পড়াশোনা করছেন? আমাকে পড়াশোনা করুন। কয়টা ভিডিও লাগবে এই বিষয়ে? কয়টা ভিডিও লাগবে তোমার? তোমার নিজের রাখতে আরে ভাই আগে আমার সাথে কথা বলুন আগে। আরে ভাই আগে আমার সাথে কথা বলুন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন ছিল আপনার, বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যালো, এক মিনিট, হ্যালো। বলেন। আপনার মতে মাযহাব মানা, আপনার মতে মাযহাব মানা বা মাযহাবের অনুসরণ করা, তাকলিদ করা কি? দ্বিতীয়ত, প্রচলিত তাবলীগ জামাত এটা কি? একটা একটা করে বলে থামেন, তার একটা একটা করে প্রশ্ন করেন। আরে ভাই একসাথে 40টা কেন প্রশ্ন করছেন? একসাথে একটা প্রশ্ন করেন, তারপরে কথা উত্তর দিব ভাই। একে একে প্রশ্ন করবেন, একে একে উত্তর দিব। প্রথম প্রশ্ন কি ছিল আপনার? প্রথম প্রশ্ন বলেন। হ্যাঁ, প্রশ্ন এখন আপনি শুধু দাবিটা রাখবেন, শুধু উত্তরটা দিবেন, আর আপনার পুরো এখানে দলিল আদিল্লা বিষয়ে আর বিস্তারিত আলোচনা না, শুধু উত্তরটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ যে বলেন। আপনার মতে কি, মতটা একটু জানাবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন। শুধু মতটা জানাবেন। আচ্ছা, কোন মাযহাবের অনুসরণ করা কি, কোন মাযহাবের তাকলিদ করা কি আপনার মত? তাকলিদ করা, তাকলিদ করা এটা একদম সঠিক নয়। ইমামের তাকলিদ করা মানে আমরা যেটা আমাদের ভাষায় বলি, নইলে আমাদের শ্রোতারা বুঝবে না, ঠিক আছে? হুম। ইমামের তাকলিদ করা, যেরকম আমরা হানাফি মাযহাবের অনুসারী, এরকম তাকলিদ করা আপনার মতে কি একদম সঠিক নয়। সঠিক? তাহলে আপনি আহলে হাদিস কেন, হানাফি মাযহাব কেন মানেন না? আরে ভাই আমি তো বলছি যে সঠিক নয় একদম, যে তাকলিদ করা কোনো ব্যক্তিকে একদম অন্ধভাবে মেনে নেওয়া, এগুলো একদম সঠিক নয়। তাহলে আমরা যারা হানাফি হানাফি মাযহাবে আছি, আমরা সঠিক নই? ওটা আপনি বলতে পারবেন আপনি সঠিক না বেঠিক কেন। আমি একটা হাদিস আপনাকে জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। আসনানুল কুবরা লিল বাইহাকির 16 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আব্দুল্লাহ বিন, আমি আপনাকে বলেছি জাস্ট মত রাখবেন। তো ভাই আমি তো বলছি, আমি তো আমার মত দিয়ে দিলাম যে তাকলিদ করা সঠিক নয়। আমি আমার মত দিয়ে দিয়েছি, দ্বিতীয় প্রশ্ন করেন তাহলে। হ্যাঁ আমি আমার মত, আমি হ্যাঁ জবাব দিয়ে দিয়েছি, আমার মত তাকলিদ করা সঠিক নয়। সঠিক নয়, ঠিক হুম। আছে? বর্তমান প্রচলিত তাবলীগ জামাত হ্যাঁ যেটা আপনার তাবলীগ করে, এই তাবলীগটা ঠিক কি না ঠিক? তাদের মধ্যে কিছু ভুলও রয়েছে, আবার সঠিকও রয়েছে, ঠিক আছে? নির্দিষ্টভাবে ভুলও বলা যাবে না, নির্দিষ্টভাবে সঠিকও বলা যাবে না। একদম খাস করে যে এরা সঠিক এটাও বলতে পারা যাবে না, আবার মানে এরা যে একদম ভুলের মধ্যে রয়েছে এটাও বলা যাবে না, ঠিক আছে? তাদের কিছু আছে আমল যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আবার কিছু আছে যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই। বাস। হ্যাঁ বলেন, দ্বিতীয় ধাপ বলেন। হ্যাঁ, এই যে ইলিয়াসি তাবলীগ যেটা নবীর যুগে ছিল না, এটা কি বিদআত না বিদআত নয়?
ইলিয়াসি তাবলিগ যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ করে তাহলে সেটা জায়েজ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ না করে তাহলে সেটা না জায়েজ। তারপরে আমার প্রশ্নটা বুঝতে পারেন? আপনার প্রশ্ন আমি জবাব দিয়ে দিয়েছি, এখন আপনি বুঝতে পারেননি, আমার উত্তর আপনি বুঝতে পারেননি। না না, আমি বিস্তারিত বোঝাচ্ছি, বুঝলেন? আপনি কত যাচাই করে খেয়েছেন আমার জানা আছে। আমার প্রশ্ন হচ্ছে, ইলিয়াসি তাবলীগ যেটা আপনার কি বলে যে 150 বছর আগে ইলিয়াস মেহমাতি স্বপ্নে যুগে পেয়ে 6 উসুলের মাধ্যমে তাবলীগ সাজাইছে, এটা কি বেদাত না বেদাত নয়? আরে ভাই, বিদাতের শাব্দিক অর্থ কি এগুলো বুঝেন আপনি? আমি বলছি কি যে ইলিয়াসি তাবলিগ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ করে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে জায়েজ, বরং একদম ওয়াজিব। আর যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ না করে থাকে, নিজের ব্যক্তিগত যদি তাবলিগ করে তাহলে এটা যাবে না। পরের ধাপ বলেন, পরের ধাপ বলেন। আপনাকে আমি আরো একটু ক্লিয়ার করে দিই, আরো একটু ক্লিয়ার করে দিই। 100 বছর আগে ইলিয়াস মেহমাতি স্বপ্নে ইলহাম পেয়ে আপনার একটা তাবলীগ জামাত আচ্ছা শুরু করেছে। আচ্ছা, 100 বছর আগে। ইলহাম মানুষ, ইলহাম এই জামানায় বন্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যদি ইলহাম, যেটা রোজের চিন্তা ছিল না, এটা বেদাত কি বেদাত নয়? আচ্ছা যদি ইলহামের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে এটা না জায়েজ। কেন? ইলহাম বন্ধ হয়ে গেছে, সহিহ বুখারী হাদিস অনুযায়ী স্পষ্টভাবে উল্লেখিত আছে। এটা না জায়েজ না? হ্যাঁ, ইলহাম যদি হয় তাহলে ইলহাম আপনার বন্ধ হয়ে গেছে আল্লাহ রসুলের যুগেই, ঠিক আছে? এখন আর ইলহাম নাজিল হয় না। যদি ইলহামের কেউ দাবি করে তাহলে ওই মিথ্যাবাদী, অতএব ওর তাবলীগে মিথ্যাবাদী হবে তাহলে। আচ্ছা, তারপরে ধাপ বলেন। তৃতীয় নম্বর যেটা, হুম। তৃতীয় নম্বর যেটা দারুল উলুম দেওবন্দ, এনারা কি হকে আছে না হকের বাইরে আছে? দেখেন, হক কি হকের বাইরে এটা যারা করে তাদেরকে বলেন, ঠিক আছে? ওটা আমরা করি না, ঠিক আছে? আমরা আমাদের ফতোয়া যারা কোরআন হাদিসের উপর, আচ্ছা আমি বলি আমার মত কি, তারা যদি কোরআন হাদিস, আমার মত এটাই যদি তারা যদি কোরআন হাদিস মেনে চলে তাহলে তারা হকের মধ্যে, যদি কোরআন হাদিস না মেনে চলে তারা হকের মধ্যে নেই। এখন যারা কোরআন হাদিস মানছে দেওবন্দের মধ্যে তারা হকের মধ্যে, এখন যারা কোরআন হাদিস মানে না তারা একদম হকের মধ্যে নেই। আর যারা কোরআন হাদিস ইজমা কিয়াস মানে তারা, আরে ভাই ওটাই তো ভাই, কোরআন হাদিস ইজমা কিয়াস যারা মানছে তারা হকের মধ্যে আছে, ঠিক আছে? আর যারা কোরআন হাদিস ইজমা কিয়াস মানে না তারা হকের মধ্যে নেই। আচ্ছা, হুম। তার মানে যারা কোরআন হাদিস ইজমা কিয়াস মানে তারা হকের উপর রয়েছে, আর যারা কোরআন হাদিস ইজমা কিয়াস এর মধ্যে নাই তারা হকের মধ্যে নাই। বলেন। আচ্ছা, এইবার আসুন আলোচনায়। হ্যাঁ বলেন। আসুন আলোচনায়। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, আপনার দাবি কিছু, তিনি বলেন এবার কি বিষয়ে? হ্যাঁ 40 খাওয়া নাকি? 40 খাওয়া আপনার কাছে কি? 40 বলতে 40 আসলে নয়, আমরা বলে থাকি ইসালের সওয়াব। আরে ভাই ইসালে সওয়াব তো জায়েজ, ইসালে সওয়াব জায়েজ, ঠিক আছে? ইসালে সওয়াব আমি 40 প্রশ্ন করেছি, ইসালে সওয়াব ছেড়ে দেন, এখন 40 সালে আলোচনা করেন এখন। না, ইসালের সওয়াব, আরে ভাই ইসালে সওয়াবে আপনাকে আমি প্রশ্নই করিনি। দেখেন একটা কথা মনে রাখেন যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে শেষ জামানায় এমন একটা আসবে যে মানুষ মদ পান করবে কিন্তু মদের নাম রাখবে ভিন্ন, ঠিক আছে? তো সেরকম আপনি করতে চাইছেন নাকি? আমি আপনাকে প্রশ্ন করেছি ইসালে সওয়াব নয়, আপনাকে আমি প্রশ্ন করেছি কি যে 40, ঠিক আছে? তো আপনি জব দিচ্ছি ইসালে সওয়াব, আপনাকে আমি প্রশ্ন করেছি বাপের নাম কি, তো আপনি জব দিচ্ছেন দাদার নাম। আশ্চর্য ব্যাপার। আরে অত ডায়লগ দিতে হবে না, যতটা প্রশ্ন ততটা করুন। আমি যেটা প্রশ্ন করেছি ওটার উত্তর দেন। 40 খাওয়া কি আপনার কাছে? এখন চুপ করেন, এখন বলতে দেন। হ্যাঁ তো বলেন। তুমি বলে যাবেন। আরে ভাই বলেন, করেন বলেন। চুপ করেন, আমার কথার মধ্যে কথা বলবেন না, আপনার কথার মধ্যে তো আমি কথা বলি না, ভদ্রতা একটু শিখেন। আরে ভাই ভদ্রতা তো আপনি জানেন না, আমি এতক্ষণ পর্যন্ত আমি যখন কথা বলছি না আপনিও তো বলছেন, কে বলছেন আপনি বলেন না ভাই। এই যে দেখেন বলছেন আর বলছে বলেন না। বলতে চান তো, হ্যাঁ বলেন। কিন্তু দিবেন তো, এটা তো আপনাদের স্বভাব, যায় না যে- আরে জাহেলে মুতলাক। আচ্ছা বলেন। আপনি এখন চুপ করেন, আমাকে বলতে দেন, তাই না? আমরা আসলে ইসলামের স্বভাবকে কয়েক প্রকারে দেখে থাকি, ঠিক আছে? ইসলামের স্বভাব কেউ 3 দিন 4 দিন 5 দিনও করে থাকে। আবার এটার জন্য আমি সব জায়গাতে বলে থাকি যে দিন নির্ধারণ করা জরুরি নয়। আমার কথাগুলো খেয়াল করবেন, দিন নির্ধারণ করা জরুরি নয়। যেই কোনো দিন মা বাবার উদ্দেশ্যে ইসলামের স্বভাব করতে পারবে, ঠিক আছে? এইবার যদি 40 দিনকে কেউ জরুরি মনে করে নেয়
এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে ইসালে সওয়াব বছরে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে, যেই দিন চাইবে 3 দিনের পরে, যেহেতু 3 দিন তাকে শো পালন করতে হয়, 3 দিনের পরে যেই দিন চাইবে তার বাড়িতে আপনার কি বলে যে ইসালে সওয়াবের আয়োজন করতে পারবে। আর 3 দিনের ভিতরে যদি করতে চায় তাহলে সেই বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করবে না, এমনি দোয়া দরুদের আয়োজন করতে পারে। এবার আপনি বলেন। আমি আপনাকে পড়াশোনা করেছি 40-এর ব্যাপারে, আপনি ইসালে সওয়াবের জবাব দিচ্ছেন কেন? আমি তো ইসালে সওয়াবটা তো জায়েজ বলেছি প্রথমেই, 40-এর ব্যাপারে আপনাকে পড়াশোনা করেছি। আমি পড়াশোনা করছি আপনার বাপের নাম, তো উত্তর দিচ্ছেন দাদার নাম। আশ্চর্য ব্যাপার। 40 আপনি বুঝেন না? আপনাকে আমাকে বুঝাতে হবে 40 কাকে বলে। আপনি যদি বেরলবি হয়ে যদি আপনি 40 না বুঝেন, আমি বুঝাবো নাকি আপনাকে 40 কাকে বলে? আমি জানি না 40 কাকে বলে, বুঝাই দেন। আরে ভাই, 40 দিনে যে খাওয়াটা হয় ওইটা কতটুকু জায়েজ আমি ওটা প্রশ্ন করেছি। 40 দিনে খাস করে, 40 খাস করে আমি প্রশ্ন করেছি। আমার প্রশ্নে আপনি বুঝতে পারেননি। আমি যে আপনাকে বললাম যে 40 দিনকে যদি নির্ধারণ করে জরুরি মনে করেন, আমি তো ওটাই আপনাকে প্রশ্ন করেছি না। আপনাকে আমি ওটাই প্রশ্ন করেছি। ইসালে সওয়াব আপনাকে আমি প্রশ্ন করিনি। আপনাকে আমি প্রশ্ন করেছি 40 খাওয়া যাবে কিনা, এটা আপনাকে আমি প্রশ্ন করেছি। আপনি আমাকে 40 মানে বুঝান তো আগে। আমার নিজের ফতোয়া নয়, ঠিক আছে? ফতোয়া নেন, একটা ওয়েবসাইট রয়েছে muslimbangla.com, ঠিক আছে? এটা কোনো আহলুল হাদিস নয়, এটা হানাফিদেরই। হ্যাঁ, আর আমি 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 আমার নিজের বই থেকে জবাব দিচ্ছি না। হুজুর 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 একটু তাহলে জানেন না তো এত বড় বড় কোনো ভাষণ চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি বলো না। তো আপনি বললেন কিনা এতক্ষণ বললেন কেন তাহলে কথা? আরে ভাই, আপনাকে আমি প্রশ্ন কি করেছি দেখেন। ইসালে সব যে 40 দিনকে খাস করে করেন, তাহলে এটা বিদাত হবে কেন? আপনি নাম রেখেছেন ভিন্ন, ওই যে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মানুষ মদ পান করবে কিন্তু নাম রাখবে ভিন্ন, ঠিক আপনি ওরকম করেছেন। ইসালে সবটার নাম আপনি পরিবর্তন করে, না 40-এর নাম পরিবর্তন করে আপনি ইসালে সব রাখতে চেয়েছেন নাকি? আপনাকে যতটা বলছি সেটা নিয়ে কথা বলেন। আচ্ছা, আমি ওটারই দলিল দিচ্ছি। নেন 40 খাওয়া যাবে কিনা এটা নিয়ে আমি দলিল দিচ্ছি। লেন দলিল লেন। আরে ভাই দলিল নেন তো। আরে ভাই দলিল নেন, আমি দলিল দিচ্ছি, আপনি দলিল নেন। মুসলিম আপনারও মত জানবো, আমারও মত জানতে হবে তো নাকি? আপনি 40 বলতে কি বুঝেন? আরে ভাই, 40 দিনকে নির্দিষ্ট করে যে খাদ্যটা খাওয়ানো হচ্ছে সেটাকে 40 বলে। আমি 40 বলতে বুঝি বলেন। রোহের জন্য যেই দিনই আপনার কি বলে যে চেহালাম বলেন, তারপরে আপনার কি বলে যে 3 দিনে বলেন, 7 দিনে বলেন, 5 দিনে বলেন, বছরে বলেন, 1 মাসে বলেন, 3 মাসে বলেন, 6 মাসে বলেন, যেই দিনেই মাইয়াতের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হবে, এটাকে ইসালে সওয়াবের মাধ্যমে আমরা ধরি। এর ভিতরে আরে ভাই, আমি আপনাকে ইসালে সওয়াব আপনাকে প্রশ্নই আমি করিনি। আপনি বুঝেন না কেন? আপনাকে আমি 40 প্রশ্ন করছি। আমার শেষ হয়নি, মাঝখানে কথা বলবেন না। আরে জাহেল, আপনি নিজে নিজে বলে যাবেন আর আমি চুপ থাকবো? আমি আপনাকে প্রশ্ন করেছি 40। আপনাকে আমি প্রশ্ন করছি বাপের নাম, তো আপনি উত্তর দিচ্ছেন দাদার নাম। আচ্ছা, আপনি যে কথাটা নকল করলেন এটা কোন গ্রন্থ থেকে নকল করেছেন ওটা বলেন এবার। আপনার একটা বলেন, আপনি বলেন। আরে ভাই, আপনাকে আমি প্রশ্নটা কি করেছি? 40 খাওয়া যাবে কিনা এটা আপনাকে প্রশ্ন করেছি। আমি আপনাকে ইসালে সব প্রশ্ন করিনি। আরে ভাই, আপনাকে আমি ইসালে সব প্রশ্ন করিনি, আপনাকে আমি 40 নিয়ে প্রশ্ন করেছি। 40 উত্তর দেন। আরে ভাই, কথা তো বলতে দিচ্ছে। আমি আপনাকে 40 প্রশ্ন করছি, তা আপনি উত্তর কি দিচ্ছেন? রে ভাই, আশ্চর্য ব্যাপার। আরে ভাই, আমার
আমার মতের মধ্যে আপনার উত্তর আসবে কেন? আমি কি মনে করি সেটা বলতেছি তো, এর মধ্যে আপনি উত্তর কি দিবেন? আমি তো প্রশ্ন করি না আপনাকে, বোকা নাকি? যখন প্রশ্ন করবো তখন সে উত্তর দিবেন। আরে জাহেল, নিজের মতামত সব কিছু চালিয়ে দিলে হবে নাকি রে ভাই? দিন কি আপনার বাপের নাকি যে আপনার নিজের মধ্যে দিন চলবে? ভাই এত রাগামিত্ব হইেন না, লা তাকজাব, রাগামিত্ব হইেন না। আল্লাহ রাসূলের হাদিস আছে কিতাবুল আরবাইনে, লা তাকজাব, রাগামিত্ব হইও না। আমি তো বারবার বলছি জরুরি করা যাবে না, আমার মতটা ক্লিয়ার করছি, না বুঝে আমি শুরু করি। আরে ভাই আপনাকে আমি পড়াশোনা করছি 40 সম্পর্কে আপনি উত্তর দিচ্ছেন, আপনি ইসলামের সব কেন ভাই বলেন তো? আপনাকে পড়াশোনা করেছি, যেটা ওটার উত্তর দেন। আরে ভাই আপনাকে যেটা পড়াশোনা করেছি আপনি ওটার উত্তর দিবেন না, আশ্চর্য ব্যাপার। আপনি কি বুঝেন, আমি কি বুঝি, এটা ক্লিয়ার তো করতে হবে নাকি? তো ভাই আপনি 40-এর ব্যাপারে বলেন, আপনি ইসালে সওয়াবের দিকে কেন যাচ্ছেন? আপনি ইসালে সওয়াবের দিকে কেন যাচ্ছেন? 40-এর সম্পর্কে বলেন। আপনার আপনার বাপের ধর্ম নাকি যে আপনার মতামত চলবে? আপনার মতামত চলবে না, আপনি সালাফ থেকে মতামত উল্লেখ করেন। আপনি আমি মতামত উল্লেখ, হ্যাঁ, সালাফে সলিহিন থেকে মতবাদ উল্লেখ করেন, ঠিক আছে? নিজের মতামত দিয়ে ইসলাম চলবে না, আপনার নিজের মতামত দিয়ে ইসলাম চলে না। আমি আমার মতামত, আপনার মতামত শোনার প্রয়োজন নেই, আপনি সালাফ থেকে মতামত দেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এবার শুনেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি 40 বলতে কি বুঝেন বলেন। দেখেন আমি নিজের কোনো উত্তর দিচ্ছি না, ঠিক আছে? আমি আপনাদের বই থেকে উত্তর দিচ্ছি, আপনাদের হুজুর থেকে উত্তর দিচ্ছি, ঠিক আছে? মুসলিম একটা ওয়েবসাইট রয়েছে, ফতোয়া নম্বর হচ্ছে 25,119 নম্বর ফতোয়াতে পড়াশোনা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যু ব্যক্তির, শুনতে পারি নাই, আমার বইটার নাম, জি বইটার নাম শুনতে পারি নাই। তো ওটা আপনার কানের সমস্যা আছে তাহলে? না না, নেটওয়ার্কের সমস্যা আছে, কানের সমস্যা নাই। আচ্ছা আপনি আচ্ছা কি আচ্ছা, বলতে উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু আপনি আমি উল্টাপাল্টা বলিনি ভাই, আপনি শুনতে পাননি এই জন্য আমি বলেছি। নেন, আপনি ভালো করে জানেন যে হোয়াটসঅ্যাপে, আপনি ভালো করেই জানেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা হয়েছে, নেটওয়ার্কের সমস্যা হতেই পারে। আপনি আমার কান নিয়ে কথা বলেন, আমি এবার আপনার বাত নিয়ে কথা বলবো। আরে ভাই আপনি শুনতে পাননি এই জন্য আমি বলেছি, যদি শুনতে পাতেন তাহলে আপনাকে আমি কেন বলবো রে ভাই? হোয়াটসঅ্যাপের মধ্যে নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ তো বাস আপনি বলে দিলেন নেটওয়ার্কের সমস্যা, এই জন্য আপনাকে আর আমি কিছু বলেছি কি? আপনাকে তো আমি কিছু বলিনি যে নেটওয়ার্কের সমস্যা বলেছেন, তখন আপনাকে আর কিছু বলিনি। লেন কি লিখছে দেখেন, আমার আমার সমস্যা করতে পারে নাকি? লেন 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 কি? শুনতে দেয় না, শুনতে দেয় না, এটা আবার বললে আপনার সমস্যা কি? আপনি আরে ভাই আমি তো ওটা তো বলছি, আপনাকে আমি পড়াশোনা করেছিলাম আপনার কানের সমস্যা, তখন আপনি বললেন নেটওয়ার্কের সমস্যা, তখন তো আপনাকে আমি কিছু বলিনি। আমি পড়াশোনা করেছিলাম, আমি আর কিছু বলিনি যখন আপনি বলে দিলেন নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বইটার নাম আবার বলেন। মুসলিম একটা ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে? আপনার ফতোয়া নম্বর হচ্ছে 25,119 নম্বর ফতোয়া, সেখানে স্পষ্টভাবে একজন পড়াশোনা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যু ব্যক্তির 40 দিন। ক্লিয়ার করেন না। হ্যালো ভাই, আমি বইটার নাম এখনো বুঝতে পারিনি, সত্য বলতেছি ওয়াল্লাহি, বইটার নাম এখনো বুঝতে পারিনি। মুসলিম কি বললেন? আরে ভাই মুসলিম বাংলা.com একটা ওয়েবসাইট, বিখ্যাত একটা ওয়েবসাইট, আমি বই বলিনি, আমি ওয়েবসাইট বলেছি, আপনি বুঝতে পারছেন না? আপনি আপনি প্রথমে বললেন যে আপনাদের বই থেকে বলি, তো আমাদের বই থেকে বলেন। বই থেকে সব থেকে দিচ্ছি, আমি বলেছি আপনাদের হুজুর থেকেও প্রমাণ করছি, আগে একের পরে এক শব্দ দলিল দিব আমি, ঠিক আছে? আমি তো নিজের কথা বলবো না। ওইটা যে গ্রহণযোগ্য পাবে আপনাদের মতে, তো ওইটা তো গ্রহণযোগ্য নয়, তো আপনি কি বলে যে ওইটা থেকে কেন দিবেন? আপনি প্রথমেই বললেন যে আপনাদের বই থেকে দিচ্ছি। আরে ভাই এটা তো আপনাদের হুজুরেরই লেখা না, এটা তো আমাদের লেখা নয় না, এটা আপনাদের হুজুরেরই লেখা, ঠিক আছে? কে লিখেছেন? কে লিখেছেন? লিখেছে আপনার এটা, ওটাও বলে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা লিখেছে মুফতি সাইদুজ্জামান কদমতলি, হ্যাঁ, বুঝতে পারলাম না। মুফতি সাইদুজ্জামান কদমতলি। উনি আমাদের লোক নয়। হানাফি উনি। হানাফি হতে পারে, হানাফির মধ্যে ভাগ আছে, আপনি ভালো করে জানেন।
আচ্ছা, আবার হানাফিদের মধ্যে ভাগ আছে একটা। আপনি আপনি রেজভিদের কিতাব থেকে দেখ। আচ্ছা আচ্ছা, আমার তো দাবি হচ্ছে না জায়েজ, আপনার দাবি হচ্ছে জায়েজ, তাহলে আপনি জায়েজের দলিল দেন আগে। আমি তো এটা হানাফিদের বই থেকে আমি তো হানাফিদের বক্তব্য শোনাচ্ছিলাম এ সম্পর্কে। আমি এখনো আমি আপনার কাছে দেখেন ভাই, একটু চুপ করেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আমি যখন বলতে যাচ্ছিলাম যে আমি ইসালে সাহাবের অন্তর্ভুক্ত 40 বা কি কি না কি আমার মতকে আমি পেশ করতেছিলাম, আপনি বলতে দিলেন না। আচ্ছা ভাই, আপনাকে আমি বলতে দিয়েছি তো, আপনি এখানে আচ্ছা শুনুন 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 শুনুন। হ্যাঁ বলেন বলেন এক মিনিট ভাই, বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি 40 বলতে কি বুঝেন? আপনি তখন আমাকে বললেন যে আপনাদের বই থেকে বলছি। তো আমাদের বই থেকে যখন তখন জানতে হবে আমি কে, তাই না? তো আমি বললাম যে আপনাকে রেজভিদের বই থেকে দেখান যে 40 বলতে আপনি কি বুঝেন, তাই না? আচ্ছা আচ্ছা, আমি হানাফি, আমার উদ্দেশ্য ছিল আমি হানাফিদের বক্তব্য দেখিয়ে দেওয়া, ঠিক আছে? হানাফিদের মধ্যে ভাগ আছে। হ্যাঁ, তাহলে ভাগ আছে, ওটা ওটা আলাদা কথা, কিন্তু একই ইমামের মুকাল্লিদ না। ভাগ আছে ওটা আলাদা কথা, কিন্তু একই ইমামের মুকাল্লিদ নয়। ইমামের মুকাল্লিদ হলো আমরা দেওবন্দীদের মানি না, ঠিক আছে? আচ্ছা, আপনারা আবার নিজেরাই দেওবন্দীদেরকে মানেন না? মানে একই ইমামের দুই মুকাল্লিদের, মানে এতটাই, এটা হচ্ছে তাকলিদের ফল, ঠিক আছে? এটাই হচ্ছে আলোচনা হচ্ছে না ভাই। হ্যাঁ, তাকলিদ নিয়ে আলোচনা হচ্ছে না, তো আমি হানাফিদের বক্তব্য শোনাচ্ছি। হ্যাঁ, তাকলিদ নিয়ে আলোচনা হচ্ছে না, কিন্তু আমি হানাফিদের বক্তব্য শোনাচ্ছি, নেন না বক্তব্যটা। আমি আপনাকে জিজ্ঞেস, দেখেন এক মিনিট চুপ করেন। হ্যাঁ, সুন্দর একটা আলোচনা হতো। আমি কে আপনি জানতেন, আপনি কে আমি জানতাম। আপনার বিষয়ে আমি খুব ভালো করে জানি যে আপনি একজন আহলে হাদিসের একজন আলেম। আমার বিষয়ে আপনি না জেনে শুধু মুকাল্লিদ জানছেন। মুকাল্লিদের মধ্যেও যে ভাগ আছে আপনি এটা জানলেন না। আপনাকে আবার আমি আরে ভাই, আমি 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 জানি মুকাল্লিদের মধ্যে ভাগ আছে, এটা আমাকে শিখাইতে হবে না, ঠিক আছে? আমি কথার মধ্যে কথা বলতে হবে, এটা দেওয়া বলবো। আরে ভাই, আপনি কথা বলবেন, আমাকে উত্তর দিতে দিবেন না? আপনি তো প্রথম থেকে তো আমার উপরে মিথ্যাচার করে করে আসছেন, আর এখন পর্যন্ত মিথ্যাচার করেই যাবেন। আপনি 40 বলতে আপনি কি বুঝেন? আপনার মতটা শুধু রাখেন না। আমি নিজের মত দেবো না তো। মৃত্যুর 40 দিনে যে খাদ্যটা খাওয়ানো হয় সেটাকে 40 বলা হয়। কোনটা? মৃত্যুর ওই যে 40 দিনে খাদ্যটা খাওয়ানো হচ্ছে না, ওটাকে 40 বলা হয়। আমি বলি যে আমাদের 40 বলতে আমরা কি বুঝি? হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলি আপনাকে, আপনি কি বুঝেন, ঠিক আছে? এটা আপনি কোরআন সুন্নাহ থেকে দলিল দেন, কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি বললেন যে আপনি 40 বলতে 40 দিনের যে খাবার খাওয়ানো হয় সেটাকে বুঝেন। আর আমি 40 বলতে বুঝি ইসালে সাহাবের অন্তর্ভুক্তে 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, আপনার যেই দিন ইচ্ছা সেই দিন মা বাবার বা আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জিয়াফতের আয়োজন করা, নাইতো বা তাদের ইসালে সাহাবের জন্য দান সদকা খায়রাত করা। সেটা 40 দিনেও হতে পারে, 10 দিনেও হতে পারে, 5 দিনেও হতে পারে, যে কোনো দিন হতে পারে। কথা খেয়াল করবেন, যে কোনো দিন হতে পারে। ইসালে সাহাবের আয়োজন করে তাদের জন্য দুয়ার মাগফিরাত করা, এটা ইসালে সাহাবের অন্তর্ভুক্ত 40 দিনে পড়ে যায়। কিন্তু 40 দিনটাকে জরুরি মনে করা যাবে না। এবার দলিল নেন। আচ্ছা, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, আমাকে বলতে সুযোগ দেন এখানে। আচ্ছা, আমাকে বলেন, আপনাকে আমি পড়াশোনা করেছিলাম 40 সম্পর্কে, আপনি যেটা বললেন 10 দিনে যেটা করা হয় ওটাকে 40 বলা হয়, তাহলে যেটাকে 10 দিনে করা হচ্ছে ওটা 40 কিভাবে হচ্ছে? এবার বলেন। না না, আমি বুঝে গেছি যে কাজটা, ধরেন আমি কথার মানে বলছি, আমি 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 একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। ধরেন আমি 10 রাকাত নামাজ পড়লাম, তো 40 রাকাত হয়ে যাবে? বলেন বলেন। আমি 10 দিনটাকে 40 বলি নাই, আমি উদাহরণ দিয়ে বলেছি যে ইসালে সাওয়াবের মধ্যে 40 দিনও পড়ে যায়। মূলত
10 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, সবকিছু যেমন ইসালে সওয়াবের অন্তর্ভুক্ত, ঠিক তেমনই 40 দিনে পড়ে গেলেও সেটা ইসালে সওয়াবের অন্তর্ভুক্ত। কিন্তু খাস করে 40 দিনে করা, দিন বেঁধে নেওয়া, ওই দিনকে জরুরি মনে করে নেওয়া, এইটা আমাদের আকীদা না। হ্যাঁ, এটাই আপনাকে এতক্ষণ থেকে আমি প্রশ্ন করছি। আচ্ছা, হ্যাঁ, এবার শুনেন। কেউ যদি 40 দিনকে নির্দিষ্ট করে খাস করে যদি মানে 40টা করে মানে খাওয়া দাওয়া করার আয়োজন করে, তাহলে এটা কি হবে? এটা আপনার কাছে আমি জানতে চাইছি এখন থেকে। যদি কেউ 40 দিনকে জরুরি মনে করে নেয় যে এই দিনকেই করতে হবে, এই দিন না করলে সওয়াব হবে না, বা এই দিনের একদিন আগে বা পরে করা যাবে না, এই 40 দিনেই করতে হবে, এটা জরুরি মনে করে নেয়, জরুরি বারবার মনে করবেন, জরুরি মনে করে নেয়, এই আকীদার অন্তর্ভুক্ত আমরা না, এইটা ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাকে এটাই আমি এখন থেকে প্রশ্ন করে এসেছিলাম, আপনি বুঝার চেষ্টা করেননি। ঠিক আছে, আপনাকে এটাই আমি প্রশ্ন করেছিলাম। আমি ভালো করে বুঝেছি। শেষ পর্যন্ত মানে নাজায়েজ স্বীকারও করে নিলেন না। আপনাকে আমি এটাই তো প্রশ্ন করছিলাম। তবে শুনেন, বলেন। তবে যদি মা বাবার জন্য ইসালে সওয়াব করতে যায় 40 দিন ফাইনাল করে ফেলে, আর সেটাকে জরুরি না মনে করে, আবশ্যক মনে না করে, সে এই দিনে না করলে অন্য দিনে সওয়াব পাওয়া যাবে না, এমনি তো 40 দিনের ডেট করে নিয়েছে বা ওরফে মাস শুরু হয়ে গেছে বলে সেটাকে 40 দিন। আমার আর ওইগুলো দাবি ছিল না, আমার একটাই দাবি ছিল যে 40 দিনকে মানে 40টা যেটা করা হচ্ছে মানে 40টা করা হচ্ছে মানে 40 দিনকে খাস করে, ঠিক আছে, ওইটা করা যাবে কিনা আপনি স্বীকার করে নিয়েছেন না? বাস আলহামদুলিল্লাহ, আর কিছু বলার প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমরা জি মৌলানা সাহেব দাঁড়ান, মৌলানা সাহেব ওনাকে জিজ্ঞাসা করেন তো, যদি আমরা 38 দিনে করি তো ওইটা করা যাবে কি যাবে না? হ্যাঁ, এবার যদি 38 দিনকে খাস করে যদি করে নিই তাহলে ওটা কি যাবে খাস করে? না, আমি আপনার কাছে একটু না আমরা করতে পারি যেদিনে করি আর কি। আমি বলতেছি, যদি কেউ 5 দিনে, 7 দিনে, 10 দিনে দিন নির্ধারণ না করে আপনার কি বলে যে ইসালে সওয়াবের আয়োজন করা হয়, রুহে মাগফিরাতের করা হয়, এটার পক্ষে আপনি কি বলবেন? ইসালের সবটাকে আমরা যদি জায়েজ পদ্ধতিতে করা হয় তাহলে ওটা অবশ্যই জায়েজ। ইসালের সব আমরা না জায়েজ বলি না, কিন্তু ওটা জায়েজ পদ্ধতিতে করলে ওটা জায়েজ হবে, আর ওটা যদি না জায়েজ পদ্ধতিতে করলে ওটা না জায়েজ হবে। আপনি সর্বপ্রথমেই বলেছেন যে ইসালে সওয়াব নিয়ে কোনো ঝামেলা নেই, ইসালে সওয়াব আমরা মানি। তবে আপনি একটু ভুল বোঝাবুঝির কারণে এখানে দেখেন শুনেন। হ্যাঁ, আব্দুল সামাদ ভাই দাবিদার বলে 40 দিনকে আমরা জরুরি মনে করি না, উর্ফে মাশহুর কারণে 40 দিন ডেট ফেলায়া করা হয়। কেউ এটাকে ওয়াজিব বা ফরজ মনে করে না, জরুরি মানে আচ্ছা, আব্দুল সামাদ ভাই শুনেন আব্দুল সামাদ ভাই, এবার একটু শুনেন। কারণে আগা পিছা হয়ে যায়, যদি কোনো কারণে আগা পিছা হয়ে যায় তো আমরা করে নেই। আচ্ছা, শুনেন ভাই, শুনেন ভাই, দেখেন আপনাকে আমি মূলত পড়াশোনা করেছিলাম এটাই, যেহেতু আমরা ইসলাম শব্দটাকে মানি, ঠিক আছে, ইসলাম শব্দটাকে আমরা অস্বীকার করি না, আমরা 40টাকে বিদাত বলি, ঠিক আছে, 40 মানে 40 দিনকে খাস করে যেটা করা হয় ওইটাকে আমরা বিদাত বলি। ইসলামের সব যে জায়েজ পদ্ধতিতে করা হয় অবশ্যই জায়েজ, আর ওটা যদি না জায়েজ আচ্ছা, শুনবেন কি আমার কথাটা শুনবেন? আপনার কথা আমি চুপচাপ শুনছি। আপনি দলিল দেন, মুতলাকান ভাবে আপনি বেদাত বললেন, দলিল জানার। আচ্ছা, চুপ থাকবেন আপনি, আমার কথাটা শুনবেন কি? সবেরই দলিল দিচ্ছি, সবেরই দলিল দেবো আমি। হ্যালো, 1 মিনিট আপনাকে একটা প্রশ্ন করি তাহলে, শুনেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমি আপনাকে বলছি, আমার আব্বা মারা গিয়েছে, আমি 40 দিনটাকে খাস করে না নিয়ে 40 দিন ওই দিনেতেই আমি কি বলে যে ইসালে সওয়াবের আয়োজন করলাম, রুহে মাগফিরাতের আয়োজন করলাম, এটা কি হবে? ভাই 40 দিনকে যদি খাস করে না করেন, ঠিক আছে, যে ইসালে সব আপনি আমি তো প্রশ্ন বুঝে আপনার উত্তর দিচ্ছি, আমি আপনার পড়াশোনা বুঝে আমি উত্তর দিচ্ছি, কিন্তু আপনি বোঝার চেষ্টা করছেন না আমার মধ্যে। আপনি বলছেন কেন? আমাকে বলার সুযোগ দিবেন না, আপনি নিজে বলবেন। আপনি তো স্বীকার করে নিয়েছেন, আপনি না যাই স্বীকার করেছেন, আর আমি বিদাত বলেছি, এই জন্য মানে এবারে মানে আসমান জমিন পার্থক্য হয়ে গেল নাকি? আমি বলবো তো না মানে আপনি চুপচাপ থাকবেন না, আর আপনি বলবেন তো আমাকে চুপচাপ থাকতে হবে? আরে ভাই, বুকে সাহস আছে বলেই আমি সাহস করে কথা বলছি। আমি যেমন সাহস করে দিলাম, ফরজ ওয়াজিব মনে করা যাবে না। আরে ভাই, আমি তো সাহস করেই বলছি,
আমি সাহস করেই বলছি, কিন্তু আপনি শুনছেন না কথাটা, তাই না? কথাটা তো শুনতে হবে আগে। আমি যেটা আমি আমি যেটা আপনাকে প্রশ্ন করছি এর উত্তরটা দেন ভাই। যে যদি মনে করেন আমার আব্বা বা মা মারা গিয়েছে, তো হুম আমি তাদের অনুশাসনের জন্য আমি একটা বিড়ি করলাম, দিন পাকা করলাম, সেটা হুম 40 দিনেই হয়ে গেল। 40 দিনের দিন আমি করলাম, সেটাকে আমি খাস করলাম না, ফরজ ওয়াজিব মনে করলাম না, জরুরি মনে করলাম না, খাস করলাম না, তাহলে সেই দিনে আপনার কি বলে যে করা কি হবে? আচ্ছা, আপনার বলা হয়েছে। দেন, প্রথম কথা, ইসালের সওয়াব। হ্যাঁ, বলেন করা কি জায়েজ না জায়েজ? জায়েজ না না এক জায়েজ? কথায় উত্তর হয় না। আপনার কাছে আমি এতগুলো উত্তর চেয়েছি, আপনি এক কথায় আমাকে উত্তর দিয়েছেন? আপনি নিজে বলেন, অবশ্যই দিয়েছি, এক কথায় আপনি উত্তর দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমি দিয়েছি যে 40 দিনকে কেউ ফরজ ওয়াজিব মনে করলে সেটা ইসলামে জায়েজ হবে না, আপ- জরুরি মনে করলে জায়েজ আপ- হবে না। আপনি আপনি আমি আপনাকে জন্য আমি প্রশ্ন করেছিলাম যে 40 খাওয়া যাবে কিনা, তখন আপনি কি আমাকে বলেছিলেন যাবে না? একটা নিয়ে আপনি উত্তর দিয়েছিলেন। আপনি কি একটা না আমাকে উত্তর আপনি দিয়েছিলেন? আমি বলবো তো মুতলাকান ভাবে যদি আপনি বলেন, কারণ 40 বলতে কি বুঝে আপনাকে জানতে হবে। 40 বলতে নির্দিষ্ট করে যদি হয়, খাস করে ফরজ এবার ওয়াজিব আপনি মনে করে যখন, যদি আপনাকে আমি যখন প্রশ্ন করেছি যে 40 খাওয়া যাবে কিনা, তখন আপনি নিজে বিস্তারিত বলছেন, আর আমার আমার সময় নাকি হ্যাঁ আর নাই উত্তর হয়। মানে নিজের নিজের সময় মানে একদম বিস্তারিত উত্তর হবে, আর আমার সময় হ্যাঁ আর না। এখন এখন প্রশ্ন উঠছেন, এখন এখন উত্তর দিতে পারছে? আরে ভাই, উত্তর তো আমি দিতে চাইছি, কিন্তু আমাকে তো বিস্তারিত উত্তর দিতে হবে না। আপনি যেমন বিস্তারিত উত্তর দিলেন, আমাকে তো উত্তর দিতে হবে বিস্তারিত। আপনি ঠিক যেমন, আছে, দেন বিস্তারিত দেন। হ্যাঁ, কেউ যদি দেখে, প্রথম কথা হচ্ছে ইসালে সব কাকে বলে, 40 কাকে বলে, এটা বুঝতে হবে। ইসালে সব ওটা আলাদা, ওটা সম্পূর্ণ আমরা জায়েজ বলেছি, কোনো এর মধ্যে সন্দেহ নেই। ওটা যদি জায়েজ পদ্ধতিতে করা হয় ওটা জায়েজ, ঠিক আছে, আমরা এইভাবে বলেছি। আর ওটা যদি না জায়েজ পদ্ধতিতে করা হয় তাহলে না জায়েজ হবে। যেমন যদি আপনি খাবার ধরেন, ভাত খাওয়া হালাল, এখন যদি ওটা আপনি জায়েজ পদ্ধতিতে খান, যেমন বিসমিল্লাহ বলে যদি আপনি খান, তাহলে ঠিক আছে। আর যদি বিসমিল্লাহ বলে না খান, তাহলে ওটা আবার না জায়েজ হয়ে যাবে। ঠিক অনুরূপ, আপনি ইসালের সব যদি হালাল পদ্ধতিতে করেন, জায়েজ পদ্ধতিতে করেন, তাহলে ওটা জায়েজ হবে। যদি আপনি ওটা নাজায়েজ পদ্ধতিতে করেন, তাহলে ওটা নাজায়েজ হবে। এটা আমার দাবি। ইসালের সব ওটা আলাদা বিষয়। 40 এখানে 40 দিনকে খাস করা, 40 বলতে উদ্দেশ্য 40 দিনকে খাস করা। যেমন আমি যদি এখন বলি যে জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়বো, মানে ওটা আমি জুম্মার দিনে খাস করে দিলাম। মানে যে জুম্মার দিনের নামাজটা পড়া হচ্ছে আসর জোহরের, ওই যে আপনি যদি জুম্মার দিন জমাতে যদি পড়েন, তাহলে ওটা 2 রাকাত হয়ে যায়, মানে ওটা জুম্মার দিন খাস। তো ঠিক অনুরূপ যদি ওটাকে আমি 40 বলছি, মানে 40 দিনেই খাস। তো ওই খাস নির্দিষ্ট ভাবে যদি ওই দিনে করি, 40 দিনকে খাস করে, তাহলে ওটা ঠিক হবে না। যদি আপনি আমভাবে করেন, 40 দিনকে যদি খাস করে না করেন, ইসালে সব কোনো ঝামেলা নেই, করতে পারেন ইসালে সব। কিন্তু ইসালে সব আর 40 একাকার করবেন না, পার্থক্য আছে। এখানে খাস খাস বলতে কি বুঝেন? আরে ভাই, ওটা খাস বলতে কি বোঝায়? ওটাকে নির্দিষ্ট করে দিচ্ছেন আপনি। আমি তো 40 খাস করছি এখানে, যে 40 দিন, 40 কে 40 খাওয়া খাওয়া যাবে কিনা, আমি তো খাস করছি এখানে 40। হ্যালো 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 হ্যালো, এক মিনিট, আরেকটা প্রশ্ন আমার। এবার একদম ক্লিয়ার, ঠিক আছে। আমার মা বাবা মারা গিয়েছে, তিনাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি কি বলে যে একটা আয়োজন করবো ইসালে সাওয়াবের। আপনি ইসালে সাওয়াবকে আলাদা করে দিচ্ছেন, আলাদা না। ইসালে সাওয়াব করবো আমি মা বাবার রুহের মাগফিরাতের আচ্ছা উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর 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 হুজুর, এখানে একটা কথা বলি আপনাকে, ঠিক আছে? হুট করে একটা দিন করে ফেললাম, আবার প্রশ্নটা বুঝেন। হুট করে একটা দিন করে ফেললাম 35 দিনের, হুট করে একটা দিন করে ফেললাম 40 দিনের, একটা দিন করে ফেললাম 80 দিনের, বা দিন করে ফেললাম 35 দিনের। সেই দিন যদি আমি কোরআন খানি করাই, নাইতো বা কি বলে যে দোয়া দরুদ পড়ে মাগফিরাতের দোয়া করে মানুষজনদেরকে কিছু কি বলে যে তাবাররুক নাইতো বা খাবার খাওয়াই, এটা জায়েজ হবে কিনা? আপনার বলা হয়েছে, দেখেন আপনাকে আমি বলি। আচ্ছা হুজুর, একটু আমাকে বলেন তো, ইসালে সবটা কাকে বলে? সালাফদের উদ্ধৃতি দিয়ে আমাকে বলবেন ইসালে সব কাকে বলে, আর 40 কাকে বলে। এই দুটা আমাকে বুঝান, সালাফদের উসুল দিয়ে বুঝান। আপনি নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করবেন না। মৌলানা সাহেব অতগুলা আমরা বুঝতে চাই নাই, বুঝছো? আমি বুঝতে চাইলাম যে 40 করা যাবে কি যাবে না। এতগুলা লোক আমরা বসে আছি, তোমার ওই ফতুয়া শুনবার জন্য আমরা বসে নাই এখানে। আমরাও রোজা আছি তো, একটু বুঝেন, একটু বুঝেন, আপনারা একটু বুঝে আমাকে বলেন
আমার এখানে একটু তর্ক লাগছে, তার জন্য আপনাকে আমরা বললাম এত কিছু করা, তোমরা এমন ভাইবে নিছো মানে এটা টিভি শো হইতেছে। তো ওটাই তো ভাই, আমি তো ওটাই তো বলছি, 40টাকে নির্দিষ্ট করে যদি করা হয় তাহলে ওটা না যাইজ হবে, 40 দিনকে নির্দিষ্ট করে। ওটাই তো আমি ফাঁস করছি। শুনুন বাবজি, শুনুন, বলো। শুনুন। অবশ্যই মনে করেন যে কি বলে যে আপনি আমার বাবার বয়সী হবেন। আপনি একটা কথা বললেন যে রোজা রেখে, আমরাও রোজা রেখে আলহামদুলিল্লাহ, রাত জেগে আপনারা, আমরাও রাত জেগে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কষ্ট আপনাদের হচ্ছে, আমাদেরও হচ্ছে, ঠিক না? তো একটু ভদ্রতা ভাবে বললে অবশ্যই খুশি হব। আর যে লোক তাকে নিয়ে আসবেন, ঠিক আছে, তিনি বলেন আহলে হাদিসের লোক। একটা ভালো লোক আনলে এত লম্বা কিছু ঝামেলা হইতো না, ঠিক আছে। আরে ভাই, আপনাকে আমি পড়াশোনা করেছি, বাপের নাম তো আপনি উত্তর দিবেন, দাদার নাম তো আপনি পড়াশোনা তো আপনি বুঝেন না। আর শুধু মানে আমার উপরে প্রথম থেকে আপনি মিথ্যাচার করে যাচ্ছেন। উনি দিকে ভিন্ন, তাহলে কি করে আলোচনা হবে? আমাদের দিকে যেটা হয় সেটা আমি ভালো জানবো না, উনি সেই আপনার কি বলে মুর্শিদাবাদ বিহার থেকে ভালো জানবে? আরে ভাই, আমি ভালো জানবো, আপনাদের বই থেকে আপনাকে আমি প্রমাণ করতে পারবো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো হুজুর, ইসালে সব কাকে বলে, একটা সালাফ থেকে একটু বুঝিয়ে দেন আমাকে। সালাফদের উদ্ধৃতি দিয়ে আমাকে বুঝিয়ে দেন। আপনাকে আমি যেটা প্রশ্ন করলাম, আপনি উত্তর না দিয়ে আমাকে প্রশ্ন করছেন, আগে উত্তর দিয়ে তারপর প্রশ্ন করেন। কি বলেন? শুধু আমাকে প্রশ্ন করে যাবেন, শুধু আমাকে প্রশ্ন করে যাবেন। আরে ভাই, আপনার প্রশ্ন তো আমি উত্তর দিয়ে দিয়েছি। না, দেন নাই তো। কি প্রশ্ন ছিল বলেন? আপনি আমাকে যে 40 দিনকে যদি কেউ খাস করে নেয়, আমি তো শুরু থেকেই এটা বলে আসছি। আমার তো পড়াশোনা ওটাই ছিল, 40 দিনকে খাস করে যদি কেউ করে, 40 আমি বলেছি মানে 40 দিনকে খাস। 40 নিয়ে যেটা আলোচনা হচ্ছে যে যদি কেউ 40 দিনে করে, নির্দিষ্ট না করে, ফরজ করে না করে, এইটা কি হবে? আমি তো বলেছি, আমার পড়াশোনা কিছু আপনি বোঝার চেষ্টা করেন। আমার পড়াশোনা ছিল 40 খাওয়া যাবে কিনা, মানে 40 দিনকে আমি নির্দিষ্ট করছি এখানে যে 40 খাওয়া যাবে কিনা। হ্যাঁ, তো আপনি এখন আমাকে ইসালে সব নিয়ে আসছেন, একবার ওইটা নিয়ে আসছেন, একবার 7 দিন নিয়ে আসছেন, একবার 10 দিন নিয়ে আসছেন। আমার পড়াশোনা তো এটা ছিল না। আমার পড়াশোনা খাওয়া বারবার কেন? জি, শুধু খাওয়া হয় নাকি? আপনাদের দিকে শুধু খাওয়া হইতে পারে, আমাদের দিকে শুধু খাওয়া হয় না। হ্যাঁ, কোরআন খানি হয়, আমার তো আচ্ছা আচ্ছা, আপনার দিকে কি হয় ওটা আলাদা কথা, ঠিক আছে। আমাদের দিকে যেটা হচ্ছে, যে আমাদের দিকে যে বেরোলগুলো যে কাজগুলো করছে সেগুলো আপনাকে আমি বলেছি। আমি আপনাকে পড়াশোনা করেছি 40 ব্যাপারে, তো আপনি 7 দিনে কখন বলছেন, কখন ইসালে সব বলছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে না। ইসালে সব কাকে বলে ওটা বলেন তো আপনি, সালাফদের উদ্ধৃতি দিয়ে বলবেন আমাকে। কেন আপনি জানেন না? ইসালে সওয়াব বলতে সওয়াব পৌঁছানো, সওয়াব পৌঁছানো। ইসালে সওয়াবের আপনার কি বলে যে লুগাতান অর্থ হলো সওয়াব পৌঁছানো। হ্যাঁ, কোথায় থেকে নকল করছেন ওটা বলবেন, কোথায় থেকে নকল করছেন ওটা বলবেন। মাধ্যমে হ্যাঁ, কোন সালাফ এই কথা বলেছে, কোন মুহাদ্দিস এই কথা বলেছে, ওগুলো নকল করেন একটু। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, এখানে বিশেষ দ্রষ্টব্য আপনাকে বলে দিই। আপনি যেমন মানে হানাফিদের কলটা মানলেন না, আপনি বললেন হানাফিদের মধ্যে ভাগ আছে, আমিও হানাফিদের কোনো কল মানবো না। যেহেতু আপনি হানাফিদেরই মানেননি, তাহলে আমি মানতে বাধ্য নয়। আপনি আমাকে সালাফ থেকে দিবেন, সাহাবি তাবি কিংবা তাবে তাবিন থেকে দিবেন, যেন ওই জন্য হানাফি না হয় এমন ইমামের কল দিবেন। তাহলে কেন আপনি যদি হানাফিদের ইমামকেই না মানেন, ইমাম আবু হানিফাকেই না মানেন, ভাই, আপনি তো নিজেই, আপনি আলোচনা করেন। আমি আপনাকে হানাফিদের আচ্ছা আচ্ছা, শুনেন, আমি যে আপনাকে হানাফিদের বক্তব্য দিতে চাইলাম, তখন আপনি অস্বীকার করে দিলেন, আর আপনি আবার হানাফিদের বক্তব্য দিবেন সবকটা হানাফি না। হানাফিদের চলবে না। আপনাকে আমি হানাফিদের দিচ্ছি, আপনি নেন হানাফির 40 খাওয়া যাবে কিনা। আপনাকে আমি হানাফিদের বক্তব্য শোনাচ্ছি, নেন, নিবেন। আপনি হানাফিদের বক্তব্য নেন আমার কাছ থেকে, আপনাকে হানাফিদের বক্তব্য থেকে আমি প্রমাণ করবো যে 40 খাওয়া যাবে না। হ্যালো, হ্যাঁ ভাই, আপনারা চুপ থাকেন ভাই, আপনারা চুপ থাকেন, তাকে কথা বলতে দিন।
ভাই আপনারা চুপ থাকেন, তাকে কথা বলতে দেন ভাই। ভাই আপনারা চুপ থাকেন, তাদেরকে কথা বলতে দেন, তাকে কথা বলতে দেন। হ্যাঁ আব্দুল সামাদ ভাই, আমি বলছিলাম আপনি ইসারে সব কাকে বলে এটা সালাফ থেকে প্রমাণ করেন, আর 40 কাকে বলে এটা সালাফ থেকে প্রমাণ করেন, দুটা। বলেন জি। আপনার কাছে ইশারা সব জানতে চান না? তাফসীরে খাজিন আছে? তাফসীরে খাজিন লেখক কে বলেন? তাফসীরে খাজিন আল্লামা খাজিন রাহমাতুল্লাহ আলাইহি। হানাফি নাকি? এখন আপনার কি বলে যে 800 বছর আগে লেখা, আর সেটার বিষয়ে আপনি জিজ্ঞেস করতেছেন ইমাম কে লেখা? না ওটা হানাফি নাকি, ওটা তো আমি জানি ওটা হানাফি আছে, তো অতএব তার বই থেকে চলবে না, হানাফিদের বই থেকে চলবে না, আপনি সালাফদের বই থেকে দেন, সাহাবী কিংবা তাবিঈনদের যুগ থেকে দেন। আমরা কি সালাফি হয়ে আপনাকে জিজ্ঞেস করেছি? আমি আপনাকে হানাফি বক্তব্য দেবো, আপনি মানবেন? হানাফির বক্তব্য দিচ্ছি আপনাকে, মানবেন না? না আমরা কি তাহলে আহলে হাদিস হয়ে গেলাম নাকি? তা আমরা কি হানাফি হয়ে গেলাম নাকি যে হানাফিদের বক্তব্য মানবো আমরা? আপনি আচ্ছা 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 শুনেন, বলেন শুনেন, জাল হাক বই লিখেছে ইমাম আবু হানিফার কথা ছাড়া অন্য কারো কথা মানা যাবে না, তো ইমাম আবু হানিফার কথা থেকে দলিল নেন না, যেহেতু আপনি বেরলবি। এবার জাল হাক বইয়ে বেরলবি সাহেব লিখে দিয়েছে, আহমদ ইয়ার খান নাইমি সাহেব জাল হাক বইয়ে লিখে দিয়েছে, তাহলে আপনি এখন জিজ্ঞেস করছেন আমি দলিল চাই না? হ্যাঁ তো দলিল দেন, আপনি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে দলিল দেন। আপনি বলছেন সেটা মানা যাবে না, আপনার কথা মানা যাবে নাকি? আরে ভাই আমি নিজের কথা তো দলিলই দিইনি আপনাকে, আপনি ইমাম আবু হানিফা থেকে দলিল দেন, আপনি তাফসীরে খাজিনের লেখক থেকে দলিল দিবেন না কেন? এদের কথা আপনি মানতে বাধ্য নয়। জাল হাক বই আহমদ ইয়ার খান নাইমি লিখে দিয়েছে, ইমাম আবু হানিফার কথাই মানতে হবে। আরে তাফসীর আহলে হাদিস আসলেই আপনার কি বলে যে এই 100 বছর 150 বছর 200 বছর আর আপনার 1000 বছর আগেকার লেখা তাফসীরে খাজিন। আরে ভাই অস্বীকার করতেন? তাফসীরে খাজিনকে কি আপনি মানেন? তাফসীরে খাজিন তো আপনাদের দলিল নয় রে ভাই, আপনাদের দলিল হচ্ছে ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা থেকে উদ্ধৃতি দেন না ভাই। আপনি হানাফি মাযহাব জানেনই না, আমি এখনই বললাম যে তাহলে এই কথাটা আপনি আহমদ ইয়ার খান নাইমিকে শিখে আসেন, এই কথাটা আপনি, আরে ভাই হানাফি মাযহাব এই কথাটা আপনি আহমদ ইয়ার খান নাইমিকে শিখে আসেন। আরে ভাই আপনাদের আচ্ছা বলেন তো, আপনাদের ইমামে আজম কি লিখে রেখেছে এটা? আচ্ছা আপনাদের আহমদ ইয়ার খান নাইমি কি লিখেছে যে ইমাম আবু হানিফার কথা মানতে হবে, এটা বলেন। কি বললেন? আরে ভাই 14 গোষ্ঠী নয়, আমি এক গোষ্ঠী গোটা বেরালবির জন্য যথেষ্ট আছি, 14 গোষ্ঠী ছাড়েন। পড়াশোনা কি ছিল ওটা বলেন, কোনটা? আরে ভাই আল্লাহ রসুল থেকে প্রমাণই নেই, বুকের উপরে হাত বাঁধবো তো আমি কিভাবে প্রমাণ করবো? দেখেন তো, আল্লাহ রসুল থেকে প্রমাণই নেই যে নাভির নিচে হাত বাঁধতে হবে, তাহলে এটা আমি কিভাবে প্রমাণ করবো? যদি প্রমাণ থাকবে তাহলে না আমি মেনে নিবো, যদি প্রমাণ থাকে। আবু দাউদে যে নাভির নিচে হাত বাঁধার হাদিসটা যে জয়ীফ আপনি দাবি করেছেন, ঠিক আছে, আপনি বলেন তো। আরে ভাই ওই হাদিসটা আল্লাহ রসুল আগে প্রমাণ করেন, আপনি তো আগে প্রমাণ করতে হবে, আপনাকে তো আগে প্রমাণ করতে হবে রে ভাই, আশ্চর্য ব্যাপার, আপনাকে তো আগে প্রমাণ করতে হবে। খাজনকে মানেন না, 1000 বছর আগে লেখা হয়েছিল, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আহলে হাদিসের আপনার জন্মও নেই, তখন লেখা হয়েছে। আরে ভাই আহলে হাদিস আল্লাহ রসুলের যুগ থেকেই আছে, আহলে হাদিস আল্লাহ রসুলের যুগ থেকেই আছে। আচ্ছা বলেন, আপনাদের জাল হাক বই কি লেখা আছে যে ইমাম আবু হানিফার কথা মানতে হবে? লেখা আছে কি এটা বলেন আগে, বলেন জাল হাক বই কি লেখা আছে? হ্যালো ফোনটা কেটে দিল।
মানে জাল হাক বইয়ে তারা লিখে রেখেছে যে আবু হানিফার কথাকেই মানতে হবে। এখন মানে দলিল দিচ্ছে তাফসিরে খাজিন থেকে, অথচ তারা নিজেরাই তাফসিরে খাজিন মানে না অনেক সময়, ঠিক আছে। তারপরে এখন দলিল দিচ্ছে তাফসিরে খাজিন থেকে, অথচ তারা জাল হাক বই স্পষ্টভাবে লিখে রেখেছে যে আবু হানিফা রহমাহুল্লাহর কথাই মানতে হবে, অন্য কারো কথা মানা চলবে না। ইরফানের শরিয়াতটা পড়লে আপনারা জায়গায় জায়গায় পাবেন এই কথাটা, ইরফানের শরিয়াতে জায়গায় জায়গায় পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, জাল হাক বইয়ে আহমদ ইয়ার খান নাইমের কলটা একটু দেখি পাওয়া যায় কিনা, যেহেতু আমার কাছে তো নোট ছিল, এখন নোটটা তো আর নেই। আচ্ছা আচ্ছা, দেখি পাওয়া যায় কিনা জাল হাক বই থেকে। মানে ওই ব্যাটা নিজেও স্বীকার করে নিয়েছে, তারপরে মানে পাকামো করেছে, মানে ওই নিজেও স্বীকার করে নিয়েছে 40 খাবার না জায়েজ, তারপরে এখন মানে পাকামো করতে হচ্ছে, যেহেতু তাদের মাঝহাবটা বাঁচাইতে হবে, এখন টানতে হবে মাঝহাবটা, ওই জন্য এখন মানে পাকামো করছে। যাই হোক, ওটা মূল বিষয় নয়, মানে মূল বিষয় হয়েছে সে স্বীকার করে নিয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়। মানে সেই লোকটা স্বীকার করে নিয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়। দেখেন, আমরা ইসালে সবটাকে সম্পূর্ণ জায়েজ বলি। একটা বই আছে আমার হাতে, বই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই বইটা দেখতে পাচ্ছেন, মুরওয়াজ্জাহ কুরআন খানি আর ইসালে সব, এই বইটা আহলুল হাদিসদেরই বই। দেখেন, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ 1, 2 ফজিলাতুল শেখ কারামুদ্দিন সালাফি, মৌলানা হাফিজ সালাহুদ্দিন ইউসুফ হাফিজাহুল্লাহ রাহমাহুল্লাহ, সালাহুদ্দিন ইউসুফ রাহমাহুল্লাহ, ইনি আহলে হাদিসের একজন বিখ্যাত আলেমে দিন ছিল, বিখ্যাত আলেমে দিন ছিল। তিনি এখানে মানে স্পষ্টভাবে লিখেছে যে ইসালে সব জায়েজ। কে বলেছে ইসালে সব না জায়েজ? কিন্তু 40 যেটা আমি পড়াশোনা করেছি, যে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে 40 দিনে যে খাদ্যটা খাস করে খাওয়ানো হচ্ছে, সেটা আমরা বলেছি না জায়েজ, সেটা আমরা বলেছি বিদআত। শুধু এটা আমরা নয়, এটা তারাও লিখে রেখেছে। দেখেন, আমি তাদের এটা ফতোয়াটা দেখাচ্ছি, এটা কিন্তু হানাফিদের ফতোয়া, ঠিক আছে, এটা হানাফিদের ফতোয়া, এটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। নিচে এসে লেখক কোথায় কার আছে আপনি সম্পূর্ণ এখানে দেখে নেবেন। উত্তর দিয়েছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি, শিক্ষক জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম মেরাজনগর কদমতলী ঢাকা থেকে। এটা কোনো আহলুল হাদিসের মানে ওয়েবসাইট নয়, এটা সম্পূর্ণ কিন্তু। আচ্ছা, ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেল কেন? এটা কিন্তু সম্পূর্ণ কি ব্যাপার, বন্ধ হয়ে গেল? এটা কারামতি হলো নাকি পীরের? আচ্ছা, আমি বুঝতে পারলাম না, মনে হচ্ছে পীরের কারামতি হয়ে গেল, মানে ডাইরেক্ট বন্ধ হয়ে গেল, মানে পড়তেও পেলাম না। মানে কেরামতি, এটা কেরামতি ছাড়া আর কিছুই নয় এটা। যাই হোক, দেখাইতে পেলাম না, আমি দুঃখিত। এতক্ষণ মানে দেখতে পেলেন, যদি আপনারা পড়েছেন তাহলে পড়ে নিয়েছেন, আর যারা পড়েননি তারা ইনশাআল্লাহ কোনো একদিন দেখতে পাবেন ফতোয়াটা। তাহলে আমি নোট করে রেখেছি, ইনশাআল্লাহ কোনো একদিন নিয়ে আসবো। আমি তো স্ক্রিনশট করতে ভুলে গেছি। তারপরে বললো যে হানাফি মাযহাব নাকি মানতে বাধ্য, তাহলে হানাফি মাযহাব মানতে বাধ্য, তাহলে একটা দলিল নেন, আইনুল হেদায়াতে লেখা রয়েছে। হ্যাঁ, এটাকে আবার খারাপ ভাববে না, এটা আমাকে একজন সেন্ড করেছে, মানে উনি আমাকে এটা সেন্ড করেছে। তো যাই হোক, আইনুল হেদায়াতে কি লেখা আছে দেখেন, এটা হচ্ছে প্রথম খণ্ড, এই যে দেখেন, জিলদে আউয়াল আপনার 1125 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, আইনুল হেদায়া। দেখেন কি লিখছে এখানে যে अगर साइम ने मुर्दा औरत या चौपाया जानवर से आमदन जमा किया, অর্থাৎ রোজাদার ব্যক্তি যদি মৃত্যু মহিলার সাথে কিংবা চতুষ্পদ জন্তুর সাথে যদি আমাদান জমা কিয়া ইচ্ছাকৃতভাবে যদি সহবাস করে, তো উস पर কাফারা नहीं, তো তার উপর কাফারা নেই। খা ইনজাল হুয়া হো ইয়া না হুয়া হো, যদিও বীর্যপাত হয় কিংবা না হয়। আস্তাগফিরুল্লাহ। দেখছেন এদের মাঝহাবটা, দেখছেন? অতএব এদের মানে এদের সাথে বিয়ে দিয়েন না, নাহলে বিয়ে দিলে কিন্তু আপনার মরে গেলেও মানে ছাড়বে না এদের। দেখতে পাচ্ছেন ফতোয়াটা কি লিখে রেখেছে, আরেকবার দেখেন। মানে বলতে তো আমাকে লজ্জা লাগছে, কিন্তু মানে বলতে হচ্ছে, এদের মাঝহাবটা আমাকে উল্লঙ্ঘন করে ছাড়তে হবে। দেখেন কি লিখছে, দেখেন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। और अगर साइम ने मुर्दा औरत या चौपाया जानवर से आमदन जमा किया, যদি মৃত্যু ব্যক্তি যদি কোনো পুরুষ, রোজাদার পুরুষ যদি মৃত্যু মহিলার সাথে কিংবা চতুষ্পদ জন্তুর সাথে যদি ইচ্ছাকৃতভাবে যদি সহবাস করে, তো উস पर কাফারা নেই, তো তার উপর কাফারা নেই।
খা ইনজাল হুয়া হো ইয়া না হুয়া হো, যদিও মানে বীর্যপাত হয় কিংবা না হয় তবুও মানে আপনার এটা কাফারা নেই। এটা সম্পূর্ণ মানে কোরআন ও সহিহ হাদিসের বিপরীত। এটা তো 1 নম্বর, জেনা করা তো 1 নম্বর হারাম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মানে রোজাও ভঙ্গ হয়ে যাবে, রোজাও হবে না। হ্যাঁ, 3 নম্বর এর যে কাফারা আদায় করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে একটা বিস্তারিত সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিসটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, ইজ জাআহু রাজুলুন, ইতিমধ্যে একজন ব্যক্তি আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তারা বলল হে আল্লাহর রাসূল, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাকা, কিভাবে? ক্বালা, তখন ওই ব্যক্তি বলছে, ওয়াকাআতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আমি রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে বসেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি 7টা মিসকিন, তুমি কি একটা দাস মুক্ত করতে পারবে? ক্বালা লা, সেই ব্যক্তি বলছেন না। ক্বালা, তখন আল্লাহ নবী বলছে, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইনি, তাহলে কি তুমি 60টা পরস্পর রোজা রাখতে পারবে? এই যে ইচ্ছাকৃত মানে ওই ব্যক্তি সহবাস করলো, স্ত্রীর সাথে বৈধভাবে যদি সহবাস করে যদি 60টা রোজা রাখতে হয়, মানে তার কাফারা হচ্ছে 60টা, তাহলে যেই ব্যক্তি একজন মানে মৃত্যু মহিলার সাথে কিংবা জানোয়ারের সাথে যে সহবাস করবে, তাহলে তার তো কাফারা নেই। কে বলেছে ভাই এটা তো সহিহ হাদিসের একদম বিপরীত, সহিহ বুখারী হাদিসের। তো এদের মাযহাবে সবকটা তো মানা একদম ফরজ নয়। এই জন্য আমি বলি যে যেটা কোন হাদিস দ্বারা প্রমাণিত সেটা মানেন, যেটা না প্রমাণিত সেটা ছেড়ে দেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করুন।